এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমগি এফেক্ট। এই সমগি এফেক্ট বা যেটাকে আমরা আরেক টার্মে বলে থাকি যে রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া। এটা কি? এটা হচ্ছে একটা ঘটনা যেটাতে কি হয় যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের বডি তার লো ব্লাড সুগার বা ধরুন হাইপো হয়েছে কারোর, এই হাইপোতে সেটা কি হয়, লিডস টু অ্যান ওভার কম্পেনসেশন অ্যান্ড হাই ব্লাড সুগার অফেন ইন দ্য মর্নিং। অর্থাৎ আপনি যখন বেড টাইমে শুতে যাচ্ছেন আপনার হাইপো হলো, এবার সেটা ওভার কম্পেনসেট হয়ে আপনি যখন বেড টাইম থেকে সকালবেলা উঠছেন, ওঠার পরে আপনার হাইপার গ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইট অকার্স হোয়েন আ পারসন টেক্স টু মাচ ইনসুলিন। এটা কখন হয়? যখন ইনসুলিন যিনি নেন সে টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে, বা আদার টাইপস অফ ডায়াবেটিস হতে পারে, লাডা হতে পারে, বা জিটিএম হতে পারে। এটাতে কি হয়, জেনারেলি কোনো একটা মানুষ যখন অতিরিক্ত ইনসুলিন নিচ্ছেন, ধরুন তার নেওয়ার কথা 4, তিনি নিচ্ছেন 5 বা 6, সকালে 5 নিচ্ছেন, যেরকম আর কি ব্যাসালক, ধরুন যদি উনি মিক্সটার্ড নেন সেক্ষেত্রে 5 করে নিচ্ছেন সকালে এবং রাত্রে খাওয়ার আগে। এবার ধরুন ব্যাসালক যদি উনি নেন 18, সেই জায়গায় উনি নিচ্ছেন 20 ব্যাসালক, আর ইনসুলিন আর যদি উনি নেন 22, তাহলে উনি নেন সেখানে 24 নিচ্ছেন, এইবার ক্ষেত্রে বা 26 নিচ্ছেন। এবার এই যে ইনসুলিন ডোজটা উনি বাড়ালেন, তাহলে কি হলো, তাহলে হচ্ছে অথবা ইনসুলিন ডোজ বাড়িয়েছেন বা উনি কোনো একটা খাবার ধরুন মিস করেছেন, কিন্তু উনি ইনসুলিনের ডোজও বাড়িয়েছেন, এদিকে মিল মিস করেছেন। তাহলে ব্যাপারটা কী হলো, আপনি খাবার খেলেন না কিন্তু আপনি ইনসুলিন বাড়ালেন। এর ফলস্বরূপ কী হবে? এর ফলস্বরূপ হবে যে আপনার যে ব্লাড সুগার, সেই ব্লাড সুগারটা খুব যখন ওভারনাইট হবে তখন টু লো, অর্থাৎ খুব কমে যাবে। এবং এতে কী হবে, আপনার যে বডি, সেই বডি কী করবে, আপনার যে কাউন্টার রেগুলেটরি হরমোনস আছে, যেমন ধরুন গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রেনালিন, এগুলো কী হবে, রিলিজ করতে আরম্ভ করবে। এবার এতে আপনার যে ব্লাড সুগার লেভেল সেটা বাড়বে এবং তাতে কী হবে, দেখা যাবে আপনি যখন সকালবেলা উঠছেন আপনার রিবাউন্ড একটা হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ আপনি যখন শুতে গেলেন দেখলেন আপনার সুগার কম, আপনি যখন উঠলেন দেখলেন আপনার সুগারটা বেশি। হোয়াট হ্যাপেন্স? ইনসুলিন or insufficient food intake causes food glucose levels to drop too low during the night. During the night আপনার হাইপো হয়েছে, হওয়ার পরে আপনার বডি চাইলো গ্লুকোজের অবস্থাটাকে ঠিকঠাক রাখতে। তাতে কী হবে, আপনার বডি স্ট্রেস হরমোনস লাইক কর্টিসল, গ্লুকাগন, এপিনেফ্রিন এগুলোকে রিলিজ করলো। জেনারেলি কর্টিসলকে স্ট্রেস হরমোন বলা হয়। এবার এগুলো রিলিজ করার পরে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল। এবার আপনার কী হলো, যখন ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল তখন যে আপনার হরমোনাল এই যে একটা সার্জ বা একটা হরমোনাল যে একটা চেঞ্জেস, সেটা কজেস কী করলো, এটা এর কারণে আপনার ব্লাড সুগারটা রিবাউন্ড হয়ে ভেরি হাই লেভেলে চলে গেল, অর্থাৎ ইন দ্য মর্নিং। অর্থাৎ আপনি যখন শুতে গেলেন বেড টাইমে আপনার হাইপো হলো, ওভারনাইট হাইপো হলো,
আপনার বডি চাইলে গ্লুকোজ লেভেলটা বেড়ে থাকুক, তাহলে আমার হাইপো যাতে না হয়ে, যাতে আমার কিছু অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি না হয়, তবে সেক্ষেত্রে আপনার বডি ম্যানেজ করলো ব্লাড গ্লুকোজটা। এবার আপনি যখন সকালবেলা উঠছেন, উঠে যখন আপনি গ্লুকোমিটারে মাপলেন, মাপার পরে দেখলেন আপনার শোয়ার সময় ছিল ধরুন কথার কথা বলছি 60, আপনি উঠলেন যখন সকালবেলা আপনার হয়ে গেল 165 বা 160, মানে টোটাল 100 বেড়ে গেল, 100 মিলিগ্রাম পার ডেসিলিটার বেড়ে গেল আপনার। বুঝতে পেরেছেন? আপনি যখন শুতে গেলেন তখন আপনার ছিল 60, আর আপনি যখন উঠলেন তখন আপনার হয়ে গেল 160। ইট ইজ দ্য কাউন্টার রেগুলেটরি মেকানিজম অফ দ্য বডি। দেন কি হচ্ছে, দেন কিছু কিছু কারণ আছে। এই কারণটা কি না, এক্সেসিভ যদি কেউ ইনসুলিন নেয়, ধরুন নেওয়ার কথা 4, যেটা বললাম প্রিমিক্স নিলে ধরুন সকালে নেওয়ার কথা 4, সে নিচ্ছে 6 কোনো কারণ ছাড়াই। এবার রাত্রিবেলা নেওয়ার কথা 4, নিচ্ছে 6 কোনো কারণ ছাড়াই, নিল, মিল মিস করলো, এদিকে ইনসুলিন নিয়েছে। বা কেউ যদি ব্যাসালক, টাইপ 1দের ক্ষেত্রে বলছি আমি, টাইপ 2 গেল, টাইপ 2 এর ক্ষেত্রে বললাম, টাইপ 1দের ক্ষেত্রে যেটা আছে, তো ব্যাসালক আর ইনসুলিন, ব্যাসালক ধরুন 4 নিয়েছে, আর ইনসুলিন আর ধরুন ব্যাসালক ধরুন 20 নিয়েছে, আর ইনসুলিন আর ধরুন 22 নিয়েছে। ওর নেওয়ার কথা ব্যাসালক 16 আর ইনসুলিন আর ধরুন 20, ঠিক আছে, বেশি করে ইনসুলিন নিল। এবার নেওয়ার পরে মিল মিস করলো, বা ইনঅ্যাডিকুয়েট ফুড ইনটেক হলো, বা ইন্টেন্স এক্সারসাইজ যদি করে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই জিনিসগুলো ঘটতে পারে। সিমটমসগুলো কী হয়? সিমটমসগুলো হয় ওয়েকিং আপ উইথ হাই ব্লাড সুগার, হাইপারগ্লাইসেমিয়া, নাইট সোয়েটস অর নাইটমেয়ার্স হতে পারে, ইনক্রিজড থার্স্ট অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মর্নিং হেডেকস অ্যান্ড ইরিটেবিলিটি, এগুলো হতে পারে। এর জন্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট কী আছে? আপনাকে সিজিএম করতে হবে, 24/7 সিজিএম লাগাই থাকতে হবে। আপনার সারাদিন ব্লাড গ্লুকোজ লেভেল থাকছে সেটা দেখার জন্য। আপনার নকটার্নাল যে ব্লাড সুগার চেকস, অর্থাৎ আর্লি মর্নিংয়ে যেমন 2 থেকে 3টের সময় আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কেমন থাকছে সেটা দেখা। আপনার মেডিকেশান অ্যাডজাস্ট করা বা ইনসুলিন অ্যাডজাস্ট করা, আপনার ডায়েটারি চেঞ্জেস আনান কিছু, যেমন ধরুন এনশিওরিং ইউ হ্যাভ অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট ইনটেক বিফোর বেড। আপনি যখন শুতে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেয়ে যান, সেটা আপনার হাইপো হওয়ার চান্সেস থাকবে না, এবং পরবর্তীকালে আপনার যে সমগ্র এফেক্ট হওয়ার যে একটা চান্স থাকা, সেটা কিন্তু হবে না। হাইপো হয়ে গিয়ে যে রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া সেটা হবে।